২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর গ্রামার অ্যান্ড পজিশনের ইউনিট 6 এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 4 এর নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউনিটের নাম হচ্ছে ইউনিট 6 এর নাম হচ্ছে সেন্টেন্স। আমরা ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত আলোচনা করেছি। যারা দেখোনি দেখে নিবে, প্লেলিস্টে দেওয়া আছে। এখানে দেখো মূল বইয়ের টেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স লেসন 4, এই যে তোমাদের মূল বইয়ের ৬২ এবং ৬৩ নং পৃষ্ঠা। এই যে এটা হচ্ছে ৬৩ নং পৃষ্ঠা, দেখতে পাচ্ছি স্ক্রিনে। আর এখানে দেখো অর্থ সহ। চলো শুরু করি। বলা হয়েছে রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য সন, অর্থাৎ হাসপাতাল থেকে ফিরে আসার পরে ছেলে এবং মায়ের মধ্যে কথোপকথনটি পড়ো। এই যে এখানে দেখো ডানে অর্থ দেওয়া আছে। এখানে মা বলল, এই যে দেখো মা বলল, হাই ডিয়ার, হাই প্রিয়, হাউ ইজ আবেদ, অর্থাৎ আবেদ সাহেব এখন কেমন আছে। পুত্র বলল, ও হি ইজ হি ইজ মাচ বেটার, অনেক ভালো। মাচ মানে অনেক। মায়ে বলল, হোয়াট হ্যাপেন টু হিম, কি হয়েছে ওর। তখন ছেলে বলল, হি ওয়াজ ফিলিং রেস্টলেস, অর্থাৎ অস্থির বোধ করছিল। এখানে দেখো অর্থ ডানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দেখো প্রশ্নবোধক শেষে যে হাউ, হোয়াট, হোয়েন, এরপরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, এই যে ইজ, ডাজ। অর্থাৎ দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। একটা হচ্ছে ডাবলেট কোয়েশ্চন। ডাবলেট কোয়েশ্চন গুলো হচ্ছে হু, হোম, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং ইত্যাদি। আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এই যে এম, ইজ, আর এই যে ইজ হি স্টিল এট দ্য হসপিটাল, অর্থাৎ সে কি এখানে এখনো হসপিটালে আছে। ইয়েস, হ্যাঁ, হি ইজ এন্ড উইল বি দেয়ার ফর নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ সে আছে এবং আগামী 24 ঘন্টা সেখানে থাকবে। তো এই যে এরপরে প্রশ্ন করছে, ডাজ হি হ্যাভ এনি পেইন ইন দ্য চেস্ট, বুক ব্যথা আর কি, বুক, আর পেইন মানে ব্যথা, চেস্ট মানে বুক, অর্থাৎ তার কি বুকে কোনো ব্যথা আছে। হ্যাঁ, ব্যথা আছে। মায়ে বলল, ইয়েস, হ্যাঁ, এ লিটল, একটু সামান্য, মানে একটু ব্যথা আছে। এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমাকে সেটাই শেখাচ্ছি। এখন আসে এখানে বলা হয়েছে দ্য বোল্ড সেন্টেন্স আর আস্কিং ফর সাম ইনফরমেশন, অর্থাৎ যে বোল্ড বলতে মোটা বোঝায়। মোটা বাক্যটি তথ্য জিজ্ঞাসা করো বা জিজ্ঞাসা করতেছে। এই যে মোটা বাক্যটি, এই যে হাউ ইজ, হ্যাঁ, এমার আবেদ নাও, হোয়াট হ্যাপেন টু হিম, হোয়েন ডিড দ্য ডক্টর সি। এরপরে হচ্ছে সেখানে দেখো দিস আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এ নোট অফ ইন্টারোগেশন, হ্যাঁ, এ নোট অফ ইন্টারোগেশন মানে এই যে প্রশ্নবোধক চিহ্ন ইজ ইউজড এট দ্য এন্ড অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এগুলি জিজ্ঞাসামূলক বাক্য এবং এটি প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটি বসবে আর কি। Their sentence have the following attribute, এই বাক্যগুলো নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। এই বাক্যগুলোর বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এখানে একটা নোট দেওয়া, দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে the be verb, মানে be verb on it has of as verbs or auxiliary verb, auxiliary verb am, is, are, was, shall be, will be, এই যেগুলো modal auxiliary verb, special auxiliary verb, to be verb, to have verb, এখানে auxiliary verb থাকবে। auxiliary verb থাকবে যেমন এই যে ইজ হি স্টিল এট দ্য হসপিটাল, এই যে এটা ইজ হি, একটা অক্সিলারি ভার্ব আছে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট আর কি। এরপর আরেকটি আছে, সেটা হচ্ছে এই যে 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এইদার দ্য অক্সিলারি ভার্ব অর ডাব্লিউএইচ ওয়ার্ডস, মানে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে ও, হুইচ, হোয়াট, হোয়েন, হোম, হাউ, এরপরে হোচ, হোয়াই, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন। এগুলো দিয়ে হতে পারে। এগুলো দিয়ে হলে কিন্তু পরে এই যে দেখো, এই যে হাউ, হোয়াট, এগুলো হলে কিন্তু পরে অক্সিলারি ভার্ব থাকবে, মানে অথবা ভার্ব থাকবে। এই যে হোয়েন ডিড দ্য ডক্টর সি হিম, এই যে
এই যে হোয়েন সময়ের জন্য ব্যবহার করা হয়, হোয়াট কি, আবার হাউ কেমন, এরপরে হোয়ার কোথায়, এগুলো অর্থ জানতে হবে তোমাকে। এরপরে এখানে দেখো আরো আছে। এরপর নোটটা দেখো, when a question begin with a be verb or an auxiliary verb that is yes or no question. যখন একটি প্রশ্ন বি থাকবে মানে বি ভার্ব, তখন এটা ক্রিয়া দিয়ে শুরু হয় আর কি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। আর যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে না, তখন ডাবল কোয়েশ্চেন হবে, এটা বোঝাচ্ছে। তো আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট অথবা হাউ দিয়ে মানে ডাবল কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। আর এইখানে দেখো পরে 63 নং পৃষ্ঠায় কিছু প্র্যাকটিস দিয়েছে। এই যে 51 রিড দ্য ফলোইং ইন্টারভিউ, মানে এখানে সাক্ষাৎকারটা পড়ো। এই যে এখানে সাক্ষাৎকার দেওয়া হয়েছে। তো এখানে এই যে বললো আই এম মনিকা গঙ্গালেজ, মনিকা গঙ্গালেজ। এখন এখানে বলা হয়েছে, মানে যেহেতু এখানে বলছে আই এম মনিকা, তুমি কে, মানে আমি মনিকা, তাহলে এখানে বলা হয়েছে হয়তো হু আর ইউ, তুমি কে। হ্যাঁ, তো 1 নম্বর বলা যায় হু আর ইউ, তুমি কে, অথবা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম হলে তোমার নাম কি, তাহলে বলবে মাই নেম ইজ মনিকা অথবা আই এম মনিকা। আমি কি বললাম, আবার বলছি, যদি এখানে আমরা বলি মানে যেহেতু 2 নম্বর আছে আই এম মনিকা, তাহলে 1 নম্বর আমরা বলতে পারি হু আর ইউ, তুমি কে, তখন বলতে পারি আই এম এ মনিকা। অথবা আমরা বলতে পারি 1 নম্বরে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন তুমি বলতে পারো আই এম মনিকা, আমি মনিকা। হ্যাঁ, অথবা মানে পরিচিতি দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি মাই নেমস মনিকা বা আই এম মনিকা ইত্যাদি। এরপরে বলা হচ্ছে আই এম ফ্রম মেহেরপুর। এই যে 4 নম্বর বলা হয়েছে আই এম ফ্রম মেহেরপুর, মানে আমি মেহেরপুর থেকে এসেছি। তাহলে 3 নম্বরে বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম। 3 নম্বরে কি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। 4 নম্বরে আমরা বলবো আই এম ফ্রম মেহেরপুর, আমি মেহেরপুর থেকে এসেছি। তাহলে এটা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, প্রশ্ন দেওয়া নাই।